ভরা বেগুনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু আমি অ্যাড করব না। তো নিরামিষ দিনে এটাকে তোমরা বানাতে পারো। তো রুটি বলো পরোটা বলো, তার সাথে দারুণ কম্বিনেশন হয় এই পুর ভরা বেগুনের রেসিপি। তো চলো রেসিপিটা এখানে আমি শেয়ার করি। জানো তো ব্যাঙ্গালোরে না খুব ছোট ছোট বেগুন পাওয়া যায় সব সময়ের জন্য, এগুলো এরা সাম্বারে খুব বেশি ইউজ করে। তো আজকে আমি সেই বেগুনগুলোই নিয়েছি, এই বেগুনগুলো দিয়েই বানাবো। তো 4টে নিয়েছিলাম, একটা খারাপ বেরোলো, তো 3টে দিয়েই বানাবো। এবারে এই যে গ্রিন পোর্শনগুলো আছে সেগুলোকে একটুখানি কেটে নেব আর ডান্ডিটাকেও ছোট করে নেব। আর ভালো করে কিন্তু দেখে নেবে যে পোকা টোকা আছে কি না। তো চিড়ে নিলাম 4 ভাগ করে। তো এবার একটা কিন্তু মশলা বানাবো। তো আমি এখানে কিছুটা বাদাম, 4-5 চামচ মতো বাদাম আর একটুখানি 2 চামচ মতো ড্রাই কোকোনাট আমি এখানে রোস্ট করে নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা নিয়েছি, 2 চামচ মতো বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি নিয়েছি, আর এখানে একটু সর্ষের তেল আর একটু হলুদ অ্যাড করব, আর 3 চামচ মতো এখানে দই নিয়েছি, আর একটুখানি ফ্রিজে ছানা ছিল সেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। ছানার পরিবর্তে তোমরা এখানে পনিরও ইউজ করতে পারো, আবার ছানা পনির ছাড়াও কিন্তু এই পুরটাকে বানানো যায়, দারুণ লাগে, কোনো অসুবিধে নেই। ছানা বা পনির যদি ঘরে না থাকে, ছানা পনির ছাড়াও কিন্তু এই পুরটাকে বানাতে পারো। এবারে এক একটা বেগুন নেব, একদম তলা পর্যন্ত কিন্তু এই পুরটা ভরে নিতে হবে। দেখবে পুর ভরার পরেও কিন্তু পুরটা কিছুটা থেকে যায়, তো সেই পুরটা আমি পরে ইউজ করব। এবারে সর্ষের তেল দিয়ে এক এপিট ওপিট করে বেগুনটা ভেজে নেব, জাস্ট স্কিনটা যাতে একটু সফট হয়ে যায় সেই জন্য। তারপরে বেগুনটা উঠিয়ে নিলাম, এবারে একটুখানি জিরে ফোড়ন দেবো তেলটাতে। তারপরে এখানে এক টুকরো মতো আমি এখানে আদা আর একটা টমেটো আর 2টো লঙ্কাকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি। আর যে পুরটা আমি রেখেছিলাম বাঁচিয়ে, সেই পুরটাও এর মধ্যে অ্যাড করে দেবো মশলাটার সাথে। এবারে এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে। তো মশলাটা ভাজা হয়ে গেলে তারপর গরম জল অ্যাড করেছি। জলটা যখন একবার মিডিয়াম আঁচে ফুটে উঠবে তখনই কিন্তু বেগুনটা অ্যাড করবে। বেগুনটা দেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিট কিন্তু হবে। 15 মিনিট রান্না করলে তবে গিয়েই কিন্তু বেগুনটা সেদ্ধ হবে। আর বেগুনটা যদি পুরো সেদ্ধ না হয় না, তাহলে খাবার সময় দেখবে ওই একটুখানি কেমন শক্ত শক্ত লাগবে। সেই জন্য কিন্তু ভালো করে চেক করে নেবে যে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে বানিয়ে দেখো, তো ভালো লাগবে আশা করি রেসিপিটা। আর হ্যাঁ, নামাবার আগে কিন্তু একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম গ্রেভি বানিও। তো একবার এইভাবে বানিয়ে দেখো, রেসিপিটা দারুণ লাগে রুটির সাথে পরোটার সাথে। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।